আসসালামু আলাইকুম, সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম। ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ খবর জানতে আমরা চলে আসলাম চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে। আর এই সমুদ্র সৈকতে এখানে রয়েছে অনেক বড় বড় ঢেউ, আর এখানকার পরিবেশ আগের থেকে অনেকটা ঘনীভূত হয়ে আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। তো এখানে আশেপাশে আসলে যারা রয়েছে তারা খুবই সতর্ক অবস্থান রয়েছে। এখানে কিন্তু অনেক পুলিশ প্রশাসন রয়েছে, এখানকার যারা পর্যটক আছে তাদেরকে কিন্তু এখানে বৃত্তি দিচ্ছে না। তো এই ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ খবর আসলে আপনারা জানেন যে সকাল থেকেই কিন্তু 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে চট্টগ্রাম এবং কক্সবাজারে। আর বিশেষ করে আমরা যেটা দেখেছি যে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ পরিস্থিতি যে আপনার পটুয়াখালী, পিরিজপুর, পাথরঘাটা, বরগুনা এবং খুলনা সহ বিভিন্ন জায়গায় যে পরিমাণে ঘূর্ণিঝড় রিমালের যে তারা আসলে যে ব্যাপক ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব চালাচ্ছে বা যেভাবে শক্তিশালী হয়ে আসলে ঘূর্ণিঝড় রিমাল ফিরে আসছে এবং বরগুনার বিভিন্ন জায়গায় কিন্তু তলিয়ে গেছে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে। এবং ঘূর্ণিঝড় রিমালের পুরোপুরি আসলে শক্তিশালী হয়ে এখনও পুরোপুরি তাণ্ডব না চালালেও দুপুর নাগাদ যে জোয়ার হয়েছে, যে জোয়ারের পানিতে বরগুনার বিভিন্ন গ্রাম অঞ্চল প্লাবিত হয়েছে এবং পাথরঘাটার বিভিন্ন জায়গা আসলে অনেক ঘরবাড়ি তলিয়ে গেছে, প্লাবিত হয়েছে। এতে আসলে প্রচুর বাতাস আর বৃষ্টির মধ্য দিয়ে শুরু হচ্ছে ঘূর্ণিঝড় রিমালের যে শক্তিশালী শুরু হয়ে গেছে। আপনার আবহাওয়া অফিস সকালবেলায় কিন্তু জানিয়েছিল যে ঘূর্ণিঝড় রিমাল দুপুরের পর থেকে মানে 3টার পর থেকে কিন্তু আস্তে আস্তে ঘূর্ণিঝড় রিমাল আসলে উপকূলের দিকে ধেয়ে আসবে। তো সেই উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। তো ইতিমধ্যে আমরা চট্টগ্রাম পতেঙ্গা যে সমুদ্র সৈকতে রয়েছে এখানে দেখতে পাচ্ছি এখানে প্রচুর প্রশাসন এবং সাধারণ আসলে পর্যটকরা এখানে আসতে দিচ্ছে না। তবে এখানে প্রশাসন এবং অন্যান্য যত ইলেকট্রিক মিডিয়ার যে লোকজন রয়েছে তারা কিন্তু অনেক সতর্ক অবস্থান রয়েছে এখানে। তো ইতিমধ্যে আমরা ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ পরিস্থিতি চট্টগ্রাম পতেঙ্গা এই পর্যন্তই। আর এখানে যারা আসলে জনসাধারণ যারা আসে আসলে তারা এখানে আশেপাশে আসলে বৃত্তি দিচ্ছে না, তারা আসলে তাদের দূরে রেখে আসলে প্রশাসন এখানে তৎপর রয়েছে যাতে সাধারণ যাতে এখানে আসলে কোনো ঝুঁকিতে না পড়ে। তো এই ছিল চট্টগ্রাম পতেঙ্গার সর্বশেষ খবর। দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবার সঙ্গে ধন্যবাদ।